এই কই তুমি কি করো? এই যে ছেলেক ভাত খাওয়াইতেছি। আজকে তোমার জন্য কঠিন একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি যে তোমার সন্তানকে ছোটবেলা থেকে এত কষ্ট করে লালন পালন করে বড় করতেছো, বড় হওয়ার পরে যদি সেই সন্তান বিয়ের পরে আলাদা খায়, আমাদেরকে ভাত কাপড় না দেয়, তাহলে কেমন লাগবে বলো তো? কষ্ট হইব। কারণ একটা মা বাবা দেখা যায় যে সন্তানের কখনো খারাপ চায় না। আর সন্তানের মানুষ করে কিভাবে? একটা গাছ লাগানোর পরে কি সাথে সাথে ফল দেয়? না, ফল দেয় না, কিন্তু সেই গাছটা যত্ন করতে হয়, পানি ডালতে হয়, তারপরে কিন্তু সেই গাছটা বড় হয়, তারপরে কিন্তু ফল দেয়। ঠিক অবশ্যই। তেমনি কিন্তু একটা সন্তানকে যে আমি যে এত কষ্ট করে মানুষ করতেছি, খুবই কষ্ট করে মানুষ করতে হয়, তবুও কিন্তু মা বাপ সন্তানকে ভালোবাসে। কিন্তু সন্তানটা যদি সেটা না বোঝে, তাহলে তো মা বাপের কষ্ট হবে। আর বিয়ের পরে যদি বউ নিয়ে আলাদা খায়, মা বাপে ভাত না দেয়, তাহলে তো কষ্ট হইবই। বুঝলাম। আচ্ছা, এখানে আরো একটা কথা আছে, সেটা হচ্ছে বাবা মা, সে তো বাবা মাই, হ্যাঁ, তাদের তুলনা কোনো কিছু দিয়ে কিন্তু হয় না। না না, এখন তোমার সন্তান তুমি ছোট থেকে লালন পালন করে বড় করতেছো, বিয়ে করার পরে তোমার সন্তান যদি বউ নিয়ে বাচ্চা নিয়ে সুখে থাকে, হ্যাঁ, হ্যাঁ, তোমাদেরকে যদি ভাত কাপড় নাও দেয়, সেই ক্ষেত্রে কি তুমি তোমার সন্তানকে অভিশাপ করবা? সেটা কখনোই করা যাবে না। কারণ মা বাবার অধিকার আছে, সন্তানকে দেখতে হবে যে মা বাবাকে আমার মানুষ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ মানুষ করতে বলতে দেখতে হবে। যেমন মা বাবা আমাদেরকে ছোটবেলায় মানুষ করছে, সেইভাবে কিন্তু একটা মানুষ যখন মানে বয়স্ক হয়ে যায়, মানে ছোট পোলাপানের মতন হয়ে যায়, কিন্তু তাদেরকে কিন্তু সেইভাবে মানুষ করতে হবে। আর মা বাবাকে বলি, মা বাবাকে কখন একটা সন্তান দেখে না। দেখা যায় যে মা বাবা যখন এক চোখে নুন বেচে এক চোখে তেল বেচে, অর্থাৎ এক সন্তানকে ভালোবাসে আর এক সন্তানকে ভালো না বাসে, তখন সেই ক্ষেত্রে দেখা যায় মা বাবাকে দেখতে চায় না সন্তানরা। ভেদাভেদটা শুরু হয় কিন্তু এই জায়গায় থেকে, ওখান থেকেই। হ্যাঁ, আর একটা মা বাবার যদি একাধিক সন্তান থাকে, একের উপর দুইটা বা এরকম সন্তান থাকে, তখনই কিন্তু এই সমস্যাটা বেশি হয়, তাই না? কিন্তু সেক্ষেত্রে বলবো সবাইকে সমান চোখে দেখা লাগবো। আর কখন আলাদা হয়ে যায়, ছেলে বিয়ে করার পরে কিন্তু আলাদা হয়ে যায়। আমরা নারীদের কারণেই কিন্তু পুরুষরা এত পরিশ্রম করে আমাদেরকে সুখে রাখার জন্য, সেই পুরুষের যদি আমরা মানসিক শান্তি না দিই, তাহলে তো সংসারে অশান্তি হবেই, তাই না? শাশুড়িরও বুঝতে হবে এবং বৌমারও বুঝতে হবে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে সবকিছুর পিছনে মূল কারণ হচ্ছে বউ এবং শাশুড়ি, এই দুজনের কারণে কিন্তু সংসার বিচ্ছিন্ন হয় বা আলাদা হয়। তোমার কথা আমি বুঝতে পারছি। তার মানে হচ্ছে ছেলেকে যখন বিয়ে করানো হয়, তখন শাশুড়ি ছেলের বউকে স্যাক্রিফাইস করে চলতে হবে এবং ছেলের বউকে স্যাক্রিফাইস করে চলতে হবে, তাহলেই ভেদাভেদ সৃষ্টি হবে না। একটা বৌমা কিন্তু, অর্থাৎ একটা মেয়ে কিন্তু বাবার বাড়ি থেকে কিন্তু সবকিছু শিখে আসে না। না, আমাদের গ্রাম অঞ্চলে একটা সলুক দিত, অর্থাৎ শাস্ত্র দিত আমার দাদা দাদি, যে চুলার মুখ ভাঙ্গে খড়ি আর বউয়ের মুখ ভাঙ্গে হলো শাশুড়ি। একটা শাশুড়ি যদি বৌমার যদি দোষগুলো ঢেকে রাখতে পারে এবং তাকে বুঝিয়ে বলে, অবশ্যই সে ভালো হবে। একটা সন্তান জন্ম দেওয়ার পরে লালন পালন করার পরে 2 বছর বা 1.5 বছরের সময়, 1 বছরের সময় মা ডাক শুনতে হয়। আর একটা বৌমা কিন্তু বিয়ের পরে আসার পরে কিন্তু শাশুড়িকে মা বলে ডাকে, তাহলে কষ্ট ছাড়াই কিন্তু মা ডাক শুনতে হয়। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? মা ডাকটা শোনার জন্য তাকে বৌমার সাথে ভালো ব্যবহার করতে হবে। হ্যাঁ, তুমি খুব সুন্দরভাবে বলছো। তো যাই হোক, তোমার কাছে এই 2টা প্রশ্ন ছিল আমার। যাই হোক, আমি আরেকটা কথা বলবো, যারা ছেলের বউ আছেন, শাশুড়ি আছেন, অবশ্যই সবাই মিউচুয়াল করে চলবেন, তাহলে কখনো সমস্যা হবে না। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ।